চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য খুশির খবর, গুড নিউজ নিয়ে এসেছি। আজকের দিনটা সত্যিই ঐতিহাসিক, কারণ এত সংখ্যক ভ্যাকেন্সি নিয়ে যে চাকরি বিজ্ঞাপন আসবে সেটা আশা ছিল না। যাই হোক, সরকারকে ধন্যবাদ জানাই 11,127খানা ভ্যাকেন্সি নিয়ে নতুন চাকরির বিজ্ঞাপন প্রকাশ করার জন্য। এখানে স্যালারি স্ট্রাকচার 19,900 প্লাস ডিএ এইচআরে অন্যান্য বেনিফিটগুলো যেগুলো আছে গভর্নমেন্ট সেক্টরে সেগুলো এখানে দেওয়া হবে। চাকরির বিজ্ঞাপনে চলে যাচ্ছি, তার আগে আমরা বলে দিচ্ছি এই চাকরিতে অ্যাপ্লাই করতে গেলে আধার কার্ডের সাথে ডেট অফ বার্থ এবং নাম এটা যাতে ম্যাচ থাকে, কারণ অনলাইন ফর্ম ফিল আপ হবে, আধার বেস সিস্টেম ফর্ম ফিল আপ হবে, আধার বেস ওটিপির মাধ্যমে ফর্ম ফিল আপ হবে। আধার কার্ডের সাথে যদি নাম বা ডেট অফ বার্থ ম্যাচ না থাকে তাহলে অ্যাপ্লাই করা যাবে না। রিক্রুটমেন্টটা হবে রিটেন এক্সাম প্লাস বাইবা, দুইটা একসাথে করে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে, তারপর নিয়োগটা হবে। আর ডাইরেক্ট রেগুলার পে স্কেলের চাকরি, শুধু কোনো কন্ট্রাকচুয়াল ফিক্সড পে চাকরি কিন্তু এটা নয়। এখন আমরা ডিটেলস বিজ্ঞাপনে চলে যাব। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো 1/2026, আন্ডার ইন্ডিয়ান রেলওয়ে। ত্রিপুরা থেকে ভালো সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে। ত্রিপুরায় কিন্তু পরীক্ষা কেন্দ্র আছে এবং ত্রিপুরা প্লাস নর্থ ইস্টে কিন্তু আমাদের প্লেস অফ পোস্টিং পড়বে। আর বাংলা কিন্তু পরীক্ষায় একটা সাবজেক্ট আছে, বাংলা ল্যাঙ্গুয়েজ কিন্তু নেওয়া যাবে, যেহেতু ইন্ডিয়ান রেলওয়েতে চাকরি লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা বাংলা কিন্তু এখানে প্রেফারেন্স আপনারা নিতে পারেন। যে পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে 15ই মে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে, 14ই জুন পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। নেম অফ দ্য পোস্ট হলো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, পে লেভেল 7 সিপিসি, 7ম বেতন কমিশন অনুযায়ী স্যালারি দেওয়া হবে। ইনিশিয়াল পে 19,900, তার সাথে ডিএ যুগ হবে 58%, তার সাথে এইচআরএ যুগ হবে, তার সাথে অন্যান্য যে ভাতাগুলো আছে সেই ভাতাগুলো এখানে অ্যালাউন্সগুলো এখানে যুগ হবে। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে হলে অ্যাপ্লাই করা যাবে। টোটাল নাম্বারের ভ্যাকেন্সি বেরিয়েছে 11,127খানা। এখন কোশ্চেন জাগতে পারে যে আধার কার্ডের সাথে নেম ডেট অফ বার্থের যে প্রমাণ সেটা কীভাবে বোঝা যাবে। মাধ্যমিক এডমিটে ডেট অফ বার্থ থাকে, ওই ডেট অফ বার্থের সাথে যাতে আধার কার্ডের ডেট অফ বার্থ একরকম হয়। বার্থ সার্টিফিকেট ডেট অফ বার্থ কিন্তু বলা হয়নি এখানে। মাধ্যমিকের এডমিটে যে নাম, মাধ্যমিক এডমিটে যে ডেট অফ বার্থ আছে, ওই ডেট অফ বার্থের সাথে যাতে আধারের ডেট অফ বার্থ ম্যাচ হয়, এখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, আধার নেম অ্যান্ড ডেট অফ বার্থ আধার শ্যাল বি আপডেটেড to match 100% with the full name and date of birth available 10 ক্লাস পাস মার্কশিট। মাধ্যমিক এডমিট বা মার্কশিটে যে নেম বা ডেট অফ বার্থ আছে তার সাথে যাতে আধার কার্ডের নেম ও ডেট অফ বার্থ যদি দুইটা একরকম হয়, দুইটা যদি কোনো ম্যাচ না হয় তাহলে কিন্তু বাদ হয়ে যাবে, অ্যাপ্লিকেশন করা যাবে না। সুবর্ণ সুযোগ 11,127খানা, তাহলে কি বাদ হয়ে যাবে, অ্যাপ্লাই করতে পারবো না? সুযোগ আছে 15 মে থেকে 14 জুন, অনেকটা লম্বা সময় এখনও সময় আছে। আধার কার্ডে কিন্তু আমরা জিনিসগুলো আপডেট করে নিতে পারি। সরকারি এইচডিএম ডিএম অফিসে আধার কার্ড আপডেট হয়। আর যদি অনলাইন তোমরা করতে চাও, অনলাইন কিন্তু আমাদের ইউডি ভবন, যেটা আরবান ডেভেলপমেন্ট বোর্ডের আগরতলা স্মার্ট সিটি, যেটা তুলসীবতী স্কুলের অপোজিট সাইডে, সেখানে অনলাইন তোমরা আপডেট করে নিতে পারো, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে। আধার কার্ড আপডেট তোমরা মোটর স্ট্যান্ড আছে সেখানেও আধার কার্ড আপডেট করতে পারবে। কীভাবে আপডেটকে অনলাইন অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা কীভাবে নিতে হবে, অনলাইন অ্যাপয়েন্টমেন্টটা কোথায় থেকে নিতে হবে, যদি কনফিউশন থাকে লিঙ্ক তোমরা চেয়ে নেবে, আমরা লিঙ্ক দিয়ে দিব। আধার কার্ড কীভাবে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কারেকশন করা যায়, সময় লাগবে না, যেদিন অ্যাপয়েন্টমেন্ট নেবে সেদিন যাবে, সেদিনই কারেকশন হয়ে যাবে। 2-3 দিনের ভিতরে আধার কার্ড আপডেট হয়ে যাবে, সে তা নিয়ে টেনশন দেখে নেবে। মাধ্যমিকের ডেট অফ বার্থ আর মাধ্যমিকের যে নেম তার সাথে আধার কার্ড ঠিকঠাক আছে কিনা। নাম ঠিকঠাক থাকে, অনেক সময় ডেট অফ বার্থটা ভুল থাকে বা আধার কার্ডে শুধু সনটা থাকে, অন্যান্য কিছু থাকে না, তখন একটু কনফিউশন হয়ে যাবে, সেটা কিন্তু আপডেট করে নিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কত? 1/2026। যে পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে গ্রুপ সি ক্যাটাগরির অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ALP, অল ইন্ডিয়া লেভেলে এই রিক্রুটমেন্টটা হবে। এখানে যারা গ্র্যাজুয়েশন পাস আউট করে বসে আছো বা যারা ITI পাস বা ডিপ্লোমা করে বসে আছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে, তাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ নিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে। শুধুমাত্র মাধ্যমিক পাস হলে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না, পাশাপাশি ITI বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে ডিপ্লোমা বা আমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে অনার্সই এখানে অ্যাপ্লাই করা যাবে।
সুবর্ণ একটা সুযোগ, এই সুযোগটা যারা কাজে লাগাতে চাও তারা অবশ্যই 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 আগে আধার কার্ডটা আপডেট করে নাও। আর অনলাইন ফর্ম ফিল আপ যখন শুরু হবে 15/5 থেকে, কীভাবে অনলাইন ফর্ম ফিল আপ করতে হয়, পিবিএসের কোশ্চেন স্ট্রাকচারটা কীরকম, এক্সাম কবে, এই বিষয়ে স্পেশাল আপডেট নিয়ে আসবো। এখন সবার দায়িত্ব, ভবিষ্যতে সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে যে চাকরি রিক্রুটমেন্টগুলো হবে ম্যাক্সিমাম সবগুলোই কিন্তু আধার কার্ড বেসড, কিন্তু অনলাইন ওটিপির মাধ্যমে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তাই সবার কাছে অনুরোধ থাকবে যে আধার কার্ডটা স্পেশালি আপডেট করে নেওয়ার জন্য। আর 11,127খানা ভ্যাকেন্সি কিন্তু হিউজ নাম্বার ভ্যাকেন্সি, এই ধরুন অপরচুনিটিটা ইন ফিউচারে পাওয়া যাবে কি না সন্দেহ আছে। তাই তার জন্য এখন থেকেই প্রিপারেশন নেওয়াটা খুব জরুরি। ধন্যবাদ সবাইকে।